বেসিক্যালি আইমান যেটা বোঝাতে চাইছে সেটা হইতেছে যে কি আমরা মানে ও বলতেছে যে কি আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বাচ্চাদেরকে যদি ইংলিশ শেখাও ঠিক মতো করে, এরা জিডিপিতে ইফেক্ট ফেলে। কিভাবে? তুমি যদি ইংলিশটা ভালো করে শিখতে পারো, তুমি অন্য জিনিসগুলো শেখাটা ইজিয়ার হয়ে যায়, রাইট? ইউনিভার্সিটি শেখা যায়। এখন আরো কি ভালো হয়েছে, বলছে ভাই তুমি চ্যাট জিপিটিকে বললে তো সবকিছু করে দিতে পারতেছে। দ্যাট মিনস আমি যে আসলে আমি নিজে যখন চ্যাট জিপিটিকে বুঝাই, অনেক সময় আমি নিজে প্যারা খাই যাই, আমি কি ভাঙাচোরা ইংলিশ কিন্তু বুঝাই, তখন আহারে আমি যদি প্রম্পটিংটা একটু বেটার করে করতে পারতাম তাহলে মনে হয় একটু বেটার হইতো আর কি। এখন তো সব স্পেলিং ঠিক করে দেয়, এটা ঠিক করে দেয়, ওটা ঠিক করে দেয়, গ্রামারলি হাবা যাবে। সো ওই জায়গা থেকে হয়তো বা যেটা বোঝাতে চাইছে যে কি আমাদের ইংলিশ আরো বেটার, ইজ ইট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ালিটি অফ এআই এর আউটপুট? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার কাছে ওভারঅল যে জিনিসটা মনে হয় যে ধরেন কিছু জিনিস আমাদের খুব বেসিক ওয়েতে শেখা উচিত, এটা আমার পার্সোনাল অবজারভেশন। এক হইতেছে যে আপনার ইংরেজি শেখা, আরেকটা কনটেক্সট দিই, সেটা হইতেছে বাংলাতে তো আমরা বলতে পারি, কিন্তু বাংলার ওই যে কি বলে ওটাকে আপনি ভালো বলবেন, যে লেভেল অফ আউটপুট ফিড দেওয়া হয়েছে, ফিড করা হয়েছে চ্যাট জিপিটি, সেটা তো ইংলিশে দেওয়া হয়েছে, ইংরেজিতে বেশি, বাংলাতে কম। সো বাংলাতে সবকিছু একটু পরে আসে, ওটাও আরেকটা কনটেক্সট। সো বিষয় হচ্ছে আপনার ওভারঅল তিনটা জিনিস যদি ভালো মতো আপনি বেসিক ওয়েতে শিখতে পারেন, বা বেসিক বা ওই যে জিনিসপত্রগুলো সম্পর্কে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনার জন্য এই যুগে সার্ভাইভ করা ভালো হবে। সেটা হচ্ছে 1 ইংরেজি, 2 হইতেছে ম্যাথ, আর 3 নাম্বার হচ্ছে কোডিং। ভাই আমি কোডিং পারি না, আমি কি করব? না এখন বিষয় হচ্ছে, কারণ কোডিং পারিস, কোডিং বলতে কিন্তু এটা না, আমরা তো ভাই না কোডিং মানে না, কোডিং মানে কিন্তু এটা না যে আপনি গুগল মাইক্রোসফটে কাজ করবেন। আমাদের ধারণা হইতেছে ইংরেজি মানে কি আপনি আইএলটিএস 9/9 পাওয়া, না। ইংরেজি এইটা হইতেছে আমাদের রং এক্সপেকটেশন সেট। কিন্তু আমরা তো কোডিং এর সিও বুঝি না ভাই। না, বেসিক যে ধারণাটা, বেসিক মানে হচ্ছে যে ওভারঅল স্ট্রাকচারটা কেমনে কাজ করে। ধরেন আপনি একটা কোম্পানি চালান, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট বা টেকনোলজিক্যাল জিনিসপত্র আপনি ব্যবহার করতেছেন। সো আপনাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, বেসিক বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি একটা ওয়েবসাইট ওভারঅল কেমনে কাজ করে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, তারপরে ডেটাবেস বা কোথায় কী হচ্ছে, আপনি হার্ডকোর প্রোগ্রামিং সম্পর্কে হয়তো বা জানলেন না, কিন্তু একটা দুটো ওয়েবসাইট আপনি কোড করে বানাইছেন। এই যে ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাই ফেললেন এই যে গত 2 দিনে সময়ের ভিতরে, আপনি কিন্তু এখন কোডিং পুরোপুরি করেন নাই, কিন্তু আপনি কিছু জিনিসপত্র বুঝছেন যে কোথায় ক্লিক করলে কি হইলে কোথায়। আবার কোডের দিকে যদি হালকা তাকান, আপনি যদি কোডটা পুরোপুরি বুঝতেন, আমি আপনাকে মোটামুটি অ্যাসিউরিটি দিতে পারি আপনি আরো বেটার আউটপুট জেনারেট করতেন। একদম ঠিক কথা বলছেন, কারণ ওটা আমি দেওয়ার পরে আমি প্যারা খাইতেছিলাম যে আমি যদি কোডিংটা বুঝতাম তাহলে কিছু কথা ওখানে লেখা আছে, সেই আমি কম বুঝি, কিন্তু এটা ঠিক হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো করে, তাহলে আমি ওটা আরেকটু বেটার। সো ইংরেজি, গণিত আর কোডিং, এই 3টা জিনিস আগামী পৃথিবীতে টিকে থাকার জন্য আমার কাছে মনে হয় যে খুবই প্রয়োজন, কারণ ইংরেজিটা তো একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, আর ম্যাথ হইতেছে আপনার লজিক্যাল রিজনিং এর জন্য খুবই প্রয়োজন। এটাকে অ্যাভয়েড করার আসলে খুব বেশি ওয়ে আসলে নাই। আর 3 নাম্বার হইতেছে যে কোডিং এর জিনিসটা, কারণ আগামী পৃথিবীর সব কিছুর মধ্যে কোডিং আছে, এভরিথিং মানে এখন ফ্যান লাইট পর্যন্ত আপনার কোডিং এর মধ্যে ঢুকে গেছে। ফ্যান লাইটে আপনি এখন ক্লিক করলে ভয়েসে বললে ফ্যান বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, এটা আমাদের কোড করা না। কোড করা ছাড়া কি এটা হাওয়া দিয়ে আসছে, এটা কি আকাশ দিয়ে আসছে? তাহলে ভাই আমরা ধরেন যারা